দেখো শুভজিৎ, শুধুমাত্র ভোটের এখন মনোনয়ন শুরু হয়েছে আর তার মধ্যেই আমরা দেখছি রাজ্যে খুনোখুনি শুরু হয়ে গেছে। যেমন ভোটের মুখেই বিজেপি কর্মীর রহস্য মৃত্যু, আর সেই রহস্য মৃত্যুতে চাঞ্চল্য খড়গপুরে। খুনের অভিযোগ নিহত শান্তনু ঘোড়াইয়ের পরিবারের। মৃত কর্মীর বাড়িতে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ। আগে আপনাদেরকে শোনাবো ওই নিহত ব্যক্তির মা কি বলছেন। কি বলবো বাবা, আমার ছেলে তো বেশিরভাগ হচ্ছে যার, আমার তো গরিব লোক, খেটে খাইছে না, আমার বিজেপি করে। তো টিএমসির লোক অনেকবারই ধমকাইছিল। আমি বলি বাবা রে, তুই হচ্ছে যার, তাহলে যাস না, দেওয়াল টেবাল লেখা একলা করে, শুধুমাত্র বিজেপি করে বলি এই জন্য। হ্যাঁ, এই জন্যই আমার ছেলেটাকে এরকম 2 দিন আগে দেওয়াল লিখতে গেছিল। ওকে বলছি ওই তুই এত মাতামাতি করতিস কেন? কেউ তো ওরকম করেন, তোর বেশি মাতামাতি। কোন দিন তোর হাত পা ভেঙে গাপ করে দিই। এই নিয়ে কথা বলবো দেবব্রত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। দেবব্রত, আমরা দেখলাম যে কিভাবে ভেঙে পড়েছেন তিনি, কিভাবে অভিযোগ করছেন, কিন্তু এরপরে পুলিশ কি বলছে, কোন পথে এগোতে চলেছে তারা, এবং বিজেপি এই বিষয়টাকে তো একেবারেই ছেড়ে দিচ্ছে না। হিরণ আমরা দেখেছি বারবার করে তিনি তোপ দাগছেন এই বিষয়টা নিয়ে। সব মিলে পরিস্থিতি কোন জায়গায়? দেখো, পরিস্থিতি প্রথমেই বলে রাখি, এখনও পরিস্থিতি কিন্তু উত্তেজনাপূর্ণ রয়েছে ওই এলাকায়। কারণ পুলিশ চাইছে দেহটির পোস্টমর্টম করতে, যেহেতু এখনও পোস্টমর্টম হয়নি। গতকাল বডি উদ্ধার হয়েছে, তারপর থেকে খড়গপুর মহকুমা হাসপাতালে কিন্তু দেহ পড়ে রয়েছে মর্গে। যেহেতু বাড়ির লোক সই করছে না মর্গের রসিদে, তার ফলে কিন্তু দেহ ময়নাতদন্ত হচ্ছে না। আর বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পুরোপুরি যে দাবি তারা করেছে যে পুরোটা ভিডিওগ্রাফির মাধ্যমে এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই ময়নাতদন্ত করতে হবে, কিন্তু প্রশাসন সেটা মানতে নারাজ। তাই মৃতদেহ কিন্তু এখনো পর্যন্ত ময়নাতদন্ত হয়নি, তাই ময়নাতদন্তের জন্য মৃতদেহ পড়ে রয়েছে। শুধুমাত্র হাইকোর্টের অপেক্ষায় রয়েছে, কোর্ট খোলার অপেক্ষায় রয়েছে। আগামীকাল কোর্টে যাবেন বলেছেন, কোর্ট থেকে অর্ডার নিয়েছে, তারা কিন্তু এই দেহের ময়নাতদন্ত করবেন, এরকমই কিন্তু জানিয়েছেন। আর এটা নিয়ে ইতিমধ্যে রাজনীতি তৈরি হয়েছে। বিজেপির পক্ষ থেকে যেমন অভিযোগ করা হচ্ছে, ঠিক পাল্টা কিন্তু তৃণমূলের পক্ষ থেকেও দাবি করা হচ্ছে যে এই ঘটনাটিকে কেন্দ্র করে শুধুমাত্র রাজনৈতিক রং লাগানো হচ্ছে। একদিকে যেমন এই মৃতদেহকে কেন্দ্র করে, এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে বিজেপির ঘাটালের প্রার্থী তিনি গেছেন, হিরণময় চট্টোপাধ্যায় তিনি গেছেন, তিনি সেখান থেকে হিরণময় চট্টোপাধ্যায় অর্থাৎ হিরণ সেখানে পৌঁছেছিলেন। কি বলেছেন তিনি আপনাদেরকে শোনাবো। এবারে মানুষ আর জিততে দেবে না, রাজনীতি পরে হবে, জেতা হারা পরে হবে। আগে এই মায়ের ন্যায় বিচার চাই। যে মায়ের কোল শূন্য করে তার ছেলেকে মার্ডার করে দেওয়া হলো তৃণমূলের হারমাদরা দীপক অধিকারীর নির্দেশে, তার সমস্ত চক্রান্তে, দীপক অধিকারী থেকে শুরু করে জেলা কমিটির সমস্ত তৃণমূলের নেতা, তাদের চক্রান্তে যেভাবে মায়ের কোল শূন্য হলো। আগে মা সিবিআইয়ের তদন্তে ন্যায় বিচার পাবে, তারপরে আমরা থামবো। যতদিন না সিবিআই তদন্ত হচ্ছে ততদিন আমরা লড়াই চালিয়ে যাব। হিরণ বলছেন লড়াই চালিয়ে যাবেন তিনি। সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো কুণাল ঘোষ তিনি কি বলছেন। খুব ভয়াবহভাবে তাকে মার্ডার করা হয়েছে এবং বারবার 4-5 ঘন্টা অপেক্ষা করার পরেও পুলিশ কমপ্লেন নেয়নি। শেষে কমপ্লেন নিতে বাধ্য হয়েছে। পুলিশ বলছে স্ট্রোক হয়েছে, অথচ গোটা গায়ে সিগারেটের ছেঁকা, হাত গামছা দিয়ে বাঁধা ছিল, পাটা মুচড়ে ভেঙে দিয়েছে। এরপরেও পুলিশ বলছে নাকি স্ট্রোক হয়েছে। অতএব এই অপদার্থ পুলিশ দিয়ে ভোট করানো যাবে না। মানুষকে, এই পুলিশকে অলরেডি মানুষ, গ্রামের মানুষ তারা তাড়া শুরু করেছে, গ্রামে ঢুকতে দিচ্ছে না। পুলিশ প্রশাসন সর্বতোভাবে তৃণমূলের দালাল হিসেবে কাজ করছে। এই খুনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। বিজেপির ওই সব জায়গায় তুমুল গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। যে দেখুন, সেখানে কখনো যারা সিবিআই থেকে বাঁচতে বিজেপিতে গেছে তারা দখল করছে, দিলীপ ঘোষের লবি পিছিয়ে পড়ছে, অমুকের লবি এগিয়ে আসছে।